Hi everyone, Assalamu alaikum. Welcome my dear LearnWith MasterHouse24. I'm Mukhtar Hussain, ইংলিশ মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা কি? সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং সুপার টিপস হাউ টু সলভ or gap filling exercise in English grammar। এটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপারে সবারই কিন্তু কমন রয়েছে উইথ কলু, যেটা আমাদের শব্দ দেওয়া থাকবে। সেটা আমরা কিভাবে সলভ করতে পারবো, কিভাবে আমরা ইউজ করতে পারবো, আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জানবো। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson. সেটি কি? Gap filling exercise with clue, how to solve, how to use in English grammar. So start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম gap filling exercise with clues, how to use in English grammar ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপারে রয়েছে। এই গ্যাপ ফিলিং যে শব্দগুলো দেওয়া রয়েছে, এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ কীভাবে আমরা এই গ্যাপের মধ্যে ইউজ করব, তার ডিটেলস এবং বিস্তারিত আজকের ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবে, নো স্কিপ, কোনো টানাটানি না করে। তোমাদের এসএসসি পরীক্ষাতে রয়েছে অথবা 6 থেকে 12 ক্লাসে রয়েছে, সবার কিন্তু এই বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের কিছু ওয়ার্ড মিনিং আছে, সেই ওয়ার্ড মিনিং, সেই শব্দগুলো আমরা কীভাবে এই গ্যাপের মধ্যে ইউজ করব সে সম্পর্কে আমাদের কনসেপশন বা আইডিয়া থাকার প্রয়োজন। ওকে, প্রথমে আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, হার্ড মানে কি আমরা জানি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হিসাবে কঠোরভাবে থাকে, তাহলে অ্যাডভার্ব কোথায় বসে আমরা সেই বিষয়টি জানতে পারবো। আর টাইম মানে আমরা জানি সময়, এটা নাউন আমরা জানি, তাহলে সময় বোঝায়, তাহলে নাউন কোথায় বসে সেটা জানতে পারবো। লাইফ মানে জীবন, অর্থাৎ এটা নাউন, কোথায় বসে কীভাবে আমরা ইউজ করব। আদারওয়াইজ যেটি অন্যথা বা অ্যাডভার্ব, সেটি কোথায় বসে সেটা জানা যাবে। তারপরে দেখা যাচ্ছে বন্ধুরা শেষে সুসাইড মানে আত্মহত্যা, এটা কিন্তু আমরা জানি নাউন। এবারে কি বাট হলো কনজাংশন, সেটা আমরা সকলে জানি, কিন্তু যার অর্থ ইয়ার্স হলো বছর, যেটা নাউন। এবার আমাদের এই মুদ্রা সেটা কি আফটার ওয়ার্ডস মানে পরে, যেটাকে অ্যাডভার্ব বলা হয়। এবার আছে ভেইন মানে ব্যর্থ, এটা নাউন হতে পারে এবং ফ্রেজ হিসেবে হতে পারে। ওকে, তাহলে এই শব্দগুলো এই বক্সের মধ্যে আমরা কীভাবে ইউজ করব, অবশ্যই তোমরা আমার সাথে থাকবে ততক্ষণ। তাহলে আমাদের এই আমাদের ভাগ্য কিন্তু আমরা সহজেই চেঞ্জ করতে পারি না। তাহলে আমাদের ভাগ্যকে চেঞ্জ করতে হলে অবশ্যই সেখানে পরিশ্রমের ব্যাপার রয়েছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, ফরচুন ক্যান বি চেঞ্জ থ্রু হার্ড ওয়ার্ক। তাহলে এখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদের ভাগ্যকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, ইফ এ ম্যান, একজন মানুষ কি করে, ওয়ার্কস, এখানে বন্ধুরা পরিশ্রম করে। কীভাবে পরিশ্রম করে? তাহলে এখানে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রমের কথা বলেছি। তাহলে অ্যাডভার্ব হিসাবে আমরা ব্যবহার করবো কি, HARD, হার্ড। হার্ড কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হয়। মূল ভার্বকে যখন মডিফাই করে তখন সেটা কিন্তু অ্যাডভার্ব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ রয়েছে। তাহলে আমরা জানি বন্ধুরা পসেসিভ কেসের পরে কিন্তু নাউন বসে, তাহলে তাহার সময়কে সে ভাগ করে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, টাইম, TIME, টাইম। আমরা জানি যে বন্ধুরা যে পসেসিভ কেসের পরে নাউন বসে, তাই অফ হিজ টাইম এবং তার সময়কে সে ভাগ করে সঠিকভাবে। অ্যান্ড ডাজ হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, এবং সে তার দায়িত্ব সেইভাবে পালন করে। নেক্সট আমাদের বন্ধুরা শিখি, হি ইজ শিওর, সে নিশ্চিত, কি নিশ্চিত, টু ইমপ্রুভ অ্যান্ড প্রোগ্রেস ইন রয়েছে। আমরা জানি বন্ধুরা ইন হলো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কী বসে সেটা তো অবশ্যই আমরা জানি, সেটা কী বসে, নাউন বসে। তাহলে এখানে ইন লাইফ আমরা লিখবো LIFE, লাইফ মানে জীবনী। নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি, বাট হি ডাজ, কিন্তু উল্টা কিছু যদি করে, তাহলে উল্টা যদি এবার অন্যথায়, তাহলে অ্যাডভার্ব হবে, মূল ভার্বকে মডিফাই করে। তাহলে আমরা লিখবো কি, আদারওয়াইজ, আদারওয়াইজ
যদি অন্যথা করে, তার মানে উল্টা কিছু করে, তাহলে তার কি করতে হবে দেখি। তারপর কি হলো, আদারওয়াইজ, সে যদি অন্যথা করে তাহলে হি হ্যাজ টু সাফার, তার কষ্ট করতে হবে, ভোগ করতে হবে। কি করতে হবে? when it is টু, এখানে আছে টু অ্যাডভার্বের পরে আমরা জানি বন্ধুরা সেটা কি অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখানে যখন অনেক দেরি হয়ে যায় তাহলে এখানে আমরা লেট মানে কি দেরি অ্যাডজেক্টিভ। তাহলে যখন অনেক দেরি হয়ে যায়, নেক্সট আমরা বন্ধুরা সেটা কি টু ওয়াইট, টু ওয়াস্ট, অপচয় করা। কি অপচয় করা? টাইম, সময় অপচয় করা। ইজ অ্যাজ ব্যাড, এত খারাপ। অ্যাজ টু কমিটস, এখানে কমিট সুসাইড মানে কি আত্মহত্যা সামিল। তাহলে আমরা লিখব কি সুসাইড হলো আত্মহত্যা। তাহলে এখানে আমরা SUICIDE সুসাইড, আত্মহত্যা সামিল। তাহলে সময়কে নষ্ট করা হলো আত্মহত্যা সামিল, যেটাকে বলা হয়। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, আওয়ার লাইফ মানে আমাদের জীবনটা কি কি ইজ নট নাথিং, আমাদের জীবনটা কিছু না। কিন্তু বাট মানে কি এখানে আমরা জানি বন্ধুরা বিউটি বাট দ্য সাম টোটাল অফ আওয়ার্স। তাহলে আমাদের জীবনটা হচ্ছে কি ঘন্টা, দিন। তাহলে এখানে অবশ্যই কি দরকার? আমাদের ইয়ার দরকার। তাহলে আমরা ইয়ার্স লেখা মানে কি বছরের সমষ্টি। তাহলে আমাদের জীবনটা হলো ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি। If we watch the morning hours of life, যদি আমাদের জীবনের সকাল মানে আমরা অপচয় করি, নষ্ট করি, তাহলে কি হবে? উই উইল হ্যাভ টু রিপে, তাহলে আমাদেরকে অনুতপ্ত করতে হবে, অনুশোচনা করতে হবে। কি আফটারওয়ার্ডস মানে পরবর্তীতে। তাহলে আমরা লিখব কি AFTER, আফটার ওয়ার্ড। ওকে, AFTERD, আফটার ওয়ার্ডস। তাহলে পরবর্তীতে আমাদের কিন্তু সেই কষ্ট, সেই বেদনা ভোগ করতে হবে। সো তাহলে আমাদের কি করা উচিত? সো উই শুড নট স্পেন্ড আওয়ার ভ্যালুয়েবল টাইম, তাহলে আমাদের সেই মূল্যবান সময়কে আমাদের কি নষ্ট করা উচিত নয়। কিভাবে? কি ইন ভেইন মানে কি ব্যর্থতায়, VAIN, ইন ভেইনাল ফ্রেজ হিসেবে আমরা জানি বন্ধুরা, ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমাদের মূল্যবান সময়কে ব্যর্থতা বা অকাজে আমরা অবশ্যই নষ্ট করব না। তাহলে আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে আমাদের এই গ্যাপ ফিলিং এক্সারসাইজ উইথ ক্লুজ ইন ইংলিশ গ্রামার, যেটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপারে প্রত্যেকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কি বিষয় ভিডিও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করি। পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।